দু জায়গার ছবি তুলে ধরবো, একদিকে জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে কাটোয়া। যে ছবিতে দেখা যাচ্ছে যে বাংলার যুবসাথী প্রকল্প, একদিকে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যরা, যে ছবি দেখা গেল জলপাইগুড়িতে, আর অন্যদিকে কাটোয়াতে এই ছবি ধরা পড়লো যে রাজ্য সরকারের বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম পূরণের জন্য সহায়তা শিবির সিপিএম এর। দু জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। আর জলপাইগুড়িতে একদিকে তৃণমূলের সহায়তা কেন্দ্র, সেখানে বিজেপি যুব মোর্চার সদস্যদের দেখা গেল সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন তার তদারকি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এমনই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বরতলা এলাকায়। কি হয়েছে বিজেপি করার কোনো অসুবিধা নাই, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য। তোমাকে বলতে বলবো না যে কোনো বলতে বলতে বলো সরকার সবার জন্য, কিন্তু গালাগালি করার সময় তো বিজেপি গালাগালি করে দেয়। প্রকল্প তো ভালো প্রকল্প দেয় তৃণমূল, আর গালাগালি দিতে থাকে। যাই হোক, করো করো করে নিলাম। হ্যাঁ, শোনো একটা কথা বলি। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নিজের টাকা নিজেরাই নিচ্ছ, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে। তার জন্য আপনিও দেখছেন আমিও ক্যাম্পে আছি, এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমিও সহভাগী আছি, এবং তাদের এই বেদনার সাথে সমবেদনায় আমিও আছি। আমি চাই চাকরি হোক। যে আমরা নির্বাচনের জন্য মানুষের জন্য কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জননেতা জননেত্রী এই কারণেই, কারণ তারা জানে যে মানুষের কোনটা দরকার কোনটা প্রয়োজন। বুড়ি বুড়ি যুব মোর্চার ছেলে শুভেন্দু অধিকারী বারবার বলে বেড়ায় যে এই ভিক্ষা আমরা নেব না, এই ভিক্ষা কেউ নেবে না। তার দলের ক্যাডাররা, তার দলের কর্মীরা তার কথাই শোনে না, তার কথা মানে না। বিজেপি প্রধান আসছে মানে বিজেপি যুব মোর্চা বিজেপি কর্মীদেরই ফর্ম ফিল আপ করে জমা করাচ্ছে, আর তো কোনো কারণ হতে পারে না। এখানে তার ঘুরতে আসবে না। একদিকে জলপাইগুড়ির ছবিটা দেখালাম যেখানে তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির, আর সেখানেই দেখা গেল বিজেপির যুব মোর্চার সদস্যদের, এমনকি বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি কাজের তদারকিও করছেন। আর এবার কাটোয়ার ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে সিপিএম কর্মীরা তারা এই ফর্ম বিলির কাজে হাত লাগিয়েছেন। সিপিএম এর তরফ থেকে খোলা হয়েছে এই সহায়তা শিবির। ভোটের মুখে এমনই ছবি ধরা পড়লো পূর্ব বর্ধমানের কাটোয়াতে। কাটোয়া 2 নম্বর ব্লকের অফিসের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে চলছে এই সহায়তা শিবির। শিবিরে বেকার এবং ক্ষেত মজুরদের ফর্ম পূরণ করে দিচ্ছেন সিপিএম এর নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে যাহা তৃণমূল তাহাই সিপিএম তাহাই হচ্ছে কংগ্রেস, অর্থাৎ এরা সবসময় একে অপরের পরিপূরক। কারা টাকা দিচ্ছে, কারা ফর্ম ফিল আপ করছে, এটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গের বেকার যুবকরা কখনোই ভাতাতে বিশ্বাসী নয় এবং তারা ভাতা চায় না। আমাদের পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, টোটালি ফিনিশ, শেষ হয়ে গেছে। আর এই যে আইওয়াস করছে ভোটের আগে এই দেবো সেই দেবো, ভোটের পরে কিচ্ছু দিতে পারবে না। কোথা থেকে দেবে? রাজ্যে তো কিছু নেই অবশিষ্ট। আমরা বেকার যুবক আর ক্ষেত মজদুরদের জন্য রাজ্যের সরকার যে প্রকল্প দিয়েছে, আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ফর্ম ফিল আপের দায়িত্ব পালন করছি। সাধারণ মানুষের অনেকেই অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করছে, অনেকেই ফর্ম নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু উপায় নেই। গতকাল আজ মিলে প্রায় আমাদের ক্যাম্প থেকে প্রায় 1000-এর উপর ফর্ম ফিল আপ হয়েছে। যুবকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো, সেই যুবকরা 4-5 বছর পর ভুলে যাবে এই বিধানসভার পর যে সিপিএম বলে কোনো দল ছিল ভবিষ্যতে। সমালোচনা ছাড়া তারা বাইরে করছে সমালোচনা, কিন্তু আপনারা নিজেরা এসে দেখতে পাচ্ছেন সেই সিপিএম বিজেপি করার মানুষগুলোই আগে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করছে। অতএব এটা থেকে প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.